নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো, আমার রেডি হওয়া দেখে তোমরা তো বুঝেই গেছো যে দিদিভাই কোথায় যাবে। তো সত্যি কথা বলতে আজকে কিন্তু চলে যাচ্ছি। মাসি বাড়ি ছিলাম এই কদিন, 2 দিন ছিলাম, আজকে 3 দিনের দিন বাড়ি চলে যাচ্ছি। দেখো কি গরম পড়েছে, ঘেমে গেছে। আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 12টার বেশি বাজে। তো যাই হোক না কেন, আমার পিছনটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। মাসিদের যেহেতু অনেক ফুল গাছ, এই দেখো একটা ফুল। তো চলো এখন বাড়ি যাব। আর ঈশা কি করছে আর মাসি বাড়ি থেকে কি কিনেছি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর তার আগে দেখি তোমাদের ঈশা দেখো কি করছে। ঈশা কিন্তু পুরো ঘুমিয়ে গেছে। এই দেখো ঈশা কিন্তু দোলনার ভিতরে ঘুমাচ্ছে, এই যে। আর নিচে বিছনা করা, ওইখানে আমরা শুয়েছিলাম। তো ঈশা এখনও উঠিনি, ও ঘুমাচ্ছে বলে। আর আমি সব কিছু গোছাচ্ছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। আচ্ছা, ঈশা উঠলেই ঘাঁটা দেবো। আর এখানে দেখো কিছু জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এত গরম পড়েছে, জানি না আজকে ট্রেনের ভিতরে কেমন ভিড় হবে, কি হবে কি না। যাই হোক, বাড়ি যাওয়া যাক, দেখি আর কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে ব্যাগটা ভর্তি সবজি দিয়েছে আমার মাসি। তো এর ভিতরে কি কি আছে কি না আছে এগুলো আমি তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো। এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে। তো সব কিছু আমি বাড়ি যেয়ে তোমাদেরকে সব খুলে খুলে এক একটা করে দেখাবো। আর এই দিকে আছে দেখো, এই যে এটাতে শুধু আছে আম। এই দেখো, এখানে শুধু আমই আছে, আর কিছুই নেই। তো চলো দেখে আসি মাসি। আর এখন যাচ্ছি, দেখি মাসি কি তুলতে গেছে আমার জন্য, সেটাই আমি যাচ্ছি সেখানে। চলো কি আনছে তোমাদেরকে দেখাবো। আর ওই যে আমার মাসিদের বাড়িটা। আর এই যে আমি একে খুবই মিস করব, এই যে দেখো খুব মিস করব। চলো কিছু ফটো এর সাথে শ্যুট করে নিই। তো দেখো মাসি, এই যে মাসিদের কর্মচা গাছ, তোমরা তো আগেই দেখে নিয়েছো। তো এখান থেকে কিছু কর্মচা নিয়ে গেছে আমার জন্য, আমার বাড়ি যেয়ে টক খাবো। তো দারুণ এটা খেতে, অনেকগুলোই আছে আর এখনও। আর আমাদেরকে বেশ কয়টা নিয়ে গেছে আমার বাড়ির জন্য, আমি নিয়ে যাব যেগুলো, সেইগুলো তুলে নিয়ে গেছে। আর বাদ বাকি যা আছে কি না আছে, হ্যাঁ যা আমি আসছি, না আর থাকতে হবে না। তো মাসি বলছে আর নিবি, তো আমি বলছি না আর নেবো না, মাসি ওখানে ছিল। তো যাই হোক, তোমাদেরকে বাড়ি যেয়ে সবই দেখাবো। আর এইখানের পিছনটা খুব সুন্দর লাগছে দেখো। তো দেখো পুরো রেডি হয়ে গেছি, আর এখানে যে ঈশা, আমরা কিন্তু বেরিয়ে গেছি। তো ব্যাগ দেখো, এই যে আমার নিচে এই যে একটা, আমার কাঁধে একটা, আর ঈশার কাছে ওই যে আর একটা। তা চলো এখন বাড়ি যাই। আর কি নিয়েছি কি না নিয়েছি সব কিছু তোমাদের বাড়ি যেয়ে আমি সব কিছু দেখাবো। অনেক কিছু দিয়েছে মাসি, অনেক কিছু। তো সব কিছু আমি বাড়ি যেয়ে দেখাবো। চলো ঈশা ব্যাগ নাও। তো দেখো, আমরা চলে আসলাম এখন বসিরহাটের ব্রিজে। এটা কিন্তু বসিরহাটের সেই ব্রিজ যেটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এই যে এই সাইডে দেখো, এই যে গঙ্গা কিন্তু দেখা যাচ্ছে, গঙ্গা বা নদী যেটাই বলবা না কেন। এটা আমি আগেও বলেছিলাম যে এটা টাকির গাঙের সাথে যুক্ত আছে এই নদীটা। এটা খুব সুন্দর জায়গা, এই জায়গাটা খুব ভালো লাগে আমার, তোমরা তো জানোই। দেখো কত সুন্দর একটা ব্রিজ, আর ব্রিজটা কিন্তু অনেক 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 বড়। আমার কিন্তু খুবই খুবই ভালো লাগে, এত ভালো লাগে তা কি বলবো তোমাদেরকে। আর মানে অসাধারণ লাগে। যাই হোক না কেন, টিকিট কেটে কিন্তু ট্রেনে বসে গেছি। আর ট্রেনে বসেই কিন্তু ঈশার খাওয়া চালু হয়ে গেছে। তো প্রথমে কিনেছিল শশা, সেই শশাটা দেখো ঈশা খাচ্ছে। তো বলছে মা তোমাকেও দেবো, আসো তুমিও খাবে। তো ঈশা দেখো আমাকে একটা দিলো, তো দুজনেই খাচ্ছিলাম। ঈশা আমি দুজনেই খাচ্ছিলাম। আর শশা কিন্তু গরমেতে বেশ ভালোই লাগছিলো, আর সাথে ছিল একটু বিট লবণ। তো বেশ টেস্টি টেস্টি খাবার, গরমেতে খুব ভালোই লাগছিল। যাই হোক না কেন, আর ট্রেনটাতে দেখো খুব একটা ভিড় ছিল না, ওই আমরা সিট পেয়ে গেছিলাম, আর একটা দুটো সিট ফাঁকা ছিল। আর এই দিকের পরিবেশটা দেখো, ও বাবা সত্যি মানে কি বলবো, আমার তো মানে এরকম পরিবেশ দেখলে আমার সত্যি আমার ভাষা হারিয়ে ফেলা এরকম জায়গা দেখলে। তারপরে আবারও দেখো চলে আসলাম। ঈশা এই যে এবার এসছে ছোলা মাখা। তো মা আমাকে এবার ছোলা মাখা কিনে দাও। কি আর করা যাবে, একমাত্র মেয়ের বায়না তো শুনতেই হবে। যাই হোক না কেন, আমি কিন্তু ঈশাকে ছোলা মাখা কিনে দিয়েছিলাম। আরও দেখো নিশ্চিন্তায় খাচ্ছি, কোনো চিন্তা ভাবনা নেই। আমি যে ডাকছি পাশের থেকে,
ঈশা ঈশা আর এখন ডাকটা শুনলো দেখো। তো যাই হোক না কেন, আর ছোলা মাখা খেতে কিন্তু আমিও বেশ পছন্দ করি, খুব ভালো পছন্দ করি না, তাও ভালো লাগে, টক টক বেশ লাগে, বেশ ভালো লাগে। আর এই দেখো জায়গাটাও সুন্দর, ট্রেনের ভিতর দিয়ে আমি খুব এইগুলো নিচ্ছিলাম, জাস্ট দেখার মতন। ওই দেখো দূর দিয়ে কিন্তু অনেকটা ভালো লাগছে। আবার ওই দেখো আছে, ভাটা আছে, ইট ভাটা যাকে বলা হয়, খুব সুন্দর একটা জায়গা। এগুলো দেখতে দেখতে যেতে যেতে আমার বেশ ভালোই লাগে, ট্রেনে বসে এগুলো আমার জাস্ট মানে ভালোই লাগে, কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগে। এই দেখো মেয়ের খাওয়া দাওয়া কিন্তু শেষই হয় না। এবারে আসলো ঝিনুক, যেটা আমি ওকে কিনে দিয়েছি। আর এটা খেতে আমার আমার খুবই ভালো লাগে, ঝিনুক খাবারটা আমি সব দিন পছন্দ করি। আর ট্রেনে বসলেই যদি আসে তাহলে কিন্তু আমি ঝিনুক অবশ্যই অবশ্যই কিনে খাই, বা ঈশাকে কিনে দিই, আমার তো দারুণই লাগে খেতে। তো ঈশা খাচ্ছিল আর আমিও খেয়েছিলাম, যে কারণে আমি ক্যামেরার সামনে হয়তো নেই। তো ঈশাকে দেখো আমি বেশ এক প্যাকেট কিনেছিলাম, তো আমার খাওয়া হয়ে গেল, তারপরে ঈশা খাচ্ছিল আর আমি সেটাকেই ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। আর এখন আমি বসে গেছিলাম, এই যে এটা হচ্ছে হেলাবরতলা, বারাসাত হেলাবরতলার থেকে অটোয় বসে গেছি বাড়ির অটোয় আসার জন্য। বাড়ি না, নীলগঞ্জের অটোয় আসবো। আর অবস্থা দেখো কি অবস্থা, গরমেতে ঘেমে একদম জল। যাই হোক না গেলে চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি, আর অনেকটা কষ্ট হয়ে গেছে, কারণ অনেকটা দূর জার্নি করে এসেছি। আর এখন বাজে 5টা, 5:30 মতন বাজে, আর এক্ষুনি বাড়ি আসলাম। আর মাসি বাড়ির থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে বলেছি দেখাবো, তো দেখো প্রথম থেকে দেখাচ্ছি কত কিছু নিয়ে এসেছি। মাসিদের বাড়ি অনেক সবজি হয়, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তো এটা বের করতে পারলাম না, তাও আমি একটু দেখাচ্ছি। এই যে এই ব্যাগটাতে সব আম আছে, এই ব্যাগটাতে এই যে এগুলো আম আছে। আর এই যে ব্যাগটা দেখো, এইটা সব ভরে দিয়েছে মাসির সবজি, সব মাসিদের যা যা হয় সব কিছু দিয়েছে। আর এইটা নিয়ে এসেছিল ঈশার জন্য, তো এটা বানানো হয়নি, তো বললো এটা নিয়ে যা, বাড়িতে ওকে বানিয়ে দেবে। এই যে এটা সিমাই। আচ্ছা আমি এক এক করে সব তোমাদেরকে দেখাবো। আর এই যে এটা হচ্ছে কুলেখাড়া শাক, এটা মাসিদের জমিতে হয়েছে, তোমাদেরকে তো দেখিয়ে বলেছিলাম, হালকা মানে দেখিয়েছিলাম। যাও এটা, আর এই দেখো এগুলো সব হচ্ছে পুঁই শাক, সব মাসিদের জমির থেকে নেওয়া। আর এখানে আছে যে লেবু গাছে লেবু হয়েছিল, দেখো সেই লেবুই কিন্তু এই যে আমরা নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে কিছু কিছু জিনিস নিয়ে যাব। আর মাসির বাড়ি অনেকটা আদা কেনা ছিল, তাই আমাকে একটু দিয়ে দিয়েছে, বেশ খানিকটা দিয়েছে। এই যে গুলো বাড়িতে নিয়ে যা, মাসিরা তো বেশি একটা খায় না মশলা, তো অনেক ছিল, তাই দেখো এতগুলো আমাকে দিয়ে দিয়েছে। সব কিছুই দেখাবো তোমাদেরকে। আর এই যে সেই করমচা গাছ, করমচা গাছ না করমচা, তো এটাও নিয়ে এসেছি। এটা আমরা হয় চাটনি কি টক ডাল যা হোক কোনো কিছু রান্না করে খাবো। এই দেখো এগুলো কত সুন্দর, আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। আর এখানে দিয়েছে, দেখি এর ভিতরে কি কি দিয়েছে। তারপর আমার মাসি সব কিছু গুছিয়ে গেছে। ও এটা হচ্ছে বাঁধাকপি শুকানো, এটা বাঁধাকপি কুচিয়ে শুকিয়ে রেখেছিল, তো আমাদেরকে একটু দিয়েছে, বলছে তোরা একটু খেয়ে দেখিস কেমন লাগে। আচ্ছা আর এখানে আছে ঘি, এক কৌটো ঘি আছে। তো ভাই কিনে নিয়ে এসেছিল আগের দিনকে, তো ওরা বেশি একটা খায় না, তো সেটা বললো ঈশাকে খাওয়াবি, এটা নিয়ে যা। তো এটা এই যে, আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। মাসির অনেকগুলো মিক্সারে মশলা করে রেখে দিয়েছিল লঙ্কার গুঁড়ো, তো সেখান থেকে আমাকে দিয়েছে। আর এখানে আছে ধনের গুঁড়ো, তো এটাও দিয়েছে। আর এখানে অনেক রকমের মশলা আছে। তো তোমরা ভাবছো মাসি বাড়ির থেকে কেউ এসব নিয়ে আসে নাকি, আমার মাসি কিন্তু এক্সট্রা ছিল, তো ভাবছে আমাকে দিয়ে, বলছে তুই নিয়ে যা, আমরা তো এগুলো একটু কম খাই। তো ভাই মাঝে মাঝে অনেক অনেক কিনে নিয়ে আসে, তো সেইগুলো মাসি এই যে দিয়ে দিয়েছে। অনেক রকমের মশলা আছে এখানে, অনেক ধরনের পাতা আছে, তো তোমাদেরকে আর খুলে দেখালাম না। আর এই দেখো এই যে দুটো মোচাও দিয়েছে, আরও আছে, এখনো অনেক রকমের সবজি আছে। তো দেখো এই যে বরবটি, এগুলো মাসিদের জমিতেই হয়েছে, এগুলো দিয়েছে। আর এই যে হচ্ছে ঘ্যাটকল, আমার সব থেকে পছন্দের একটা সবজি, এই যে ঘ্যাটকল, তো এটা মাসিদের বাড়ি অনেক হয়, তো সেইখান থেকে দিয়েছে, আমাদের একবার আরামসে হয়ে যাবে। আর এই যে সেই কলাটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন এসেছি কলাটা পাকি নেই, কিন্তু মাসি বললো যে 1 সপ্তাহ রাখলে এটা পেকে যাবে, তো সেখান থেকে
মানে 1 ছড়া মতন কেটে আমাদেরকে দিয়েছে, বলছে 1 সপ্তাহ রাখবি তো এটা কদিন পরে পেকে যাবে। আর আছে এখানে এরকম একটা না, এটা দিয়েছে কটা, এই দেখো 2টো পেঁপে দিয়েছে। মাসিদের অনেক সবজি, তো কোনো কিছু খুব একটা কিনতে হয় না, তো দিয়ে দিয়েছে অনেকগুলো জিনিস। আর এই দেখো একটা কুমড়ো দিয়েছে। তো এই ব্যাগ ভরে নিয়ে আসতে যে কি কষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে। বিশেষ করে স্টেশনে, মানে ট্রেনে স্টেশনে ওই ব্রিজটা পার হওয়ার সময় একটু কষ্ট হয়, না তো সব জায়গায় গাড়িতে গাড়িতে আসি অতটাই লাগে না তখন। এই যে একটা কুমড়ো দিয়েছে। আর আছে এই ব্যাগের ভিতরে আছে কিন্তু সব পটল, এই দেখো কতগুলো পটল, এই যে এগুলো সব পটল। তো যে সবজি দিয়েছে আমাদেরকে, আমাদের 1 সপ্তাহ কিনা লাগবে না, 1 সপ্তাহে কোনো সবজি আমরা কিনবো না, এত কিছু দিয়েছে। ওমা পছন্দ হয়েছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, কেননা অনেক কষ্ট হয়ে গেছে, তো একটু রেস্ট নেবো, একটু খাওয়া দাওয়াও করবো। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।